হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। রাজ্যেই থাকবে পোস্টিং লোকেশন। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 14 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি এজ লিমিট থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এই নোটিফিকেশানটা তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু তোমরা সমস্ত চাকরির নোটিফিকেশান পেয়ে যাবে। তো এবার ভিডিওটা শুরু করছি। তো দেখো, সবার প্রথমে এখানে তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আগস্ট মাসের 27 তারিখ থেকে, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। আর যার ক্লোজিং ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 14 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এখানে কিন্তু শুধুমাত্র অনলাইন মোডেই অ্যাপ্লিকেশান ফর্ম গ্রহণ করা হবে, অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশান ফর্ম গ্রহণ করা হবে না। কোথা থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু গুগলে গিয়ে এটা সার্চ করতে পারো, সেখানে গিয়ে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এছাড়া বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু বাই হ্যান্ড অথবা বাই পোস্ট বা অন্য কোনো মাধ্যমে গ্রহণ করা হবে না, শুধুমাত্র অনলাইন মাধ্যমে তোমরা কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু গ্রহণ করা হবে। আর তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে, রিটেন টেস্টের বা তোমাদের যে ইন্টারভিউ হবে সেগুলোর অ্যাডমিট কার্ড কবে আসবে, সেগুলো কিন্তু সমস্ত কিছু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেগুলার চেক আউট করতে থাকতে হবে। তো এবার আসি সিলেকশন প্রসেসে। তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে দেখো, প্রথমে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টটা হবে টোটাল 100 নম্বরের, যেখানে তোমরা টোটাল 2 ঘন্টা সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। সাবজেক্ট থাকবে বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স এবং রিজনিং থেকে তোমাদের এখানে প্রশ্ন করা হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে। 100টা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। যদি নেগেটিভ তোমরা করে থাকো বা ভুল প্রশ্ন দেওয়া থাকো, তো সেক্ষেত্রে ভুল প্রশ্নের উত্তর যদি দিয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে 1/3 করে, এখানে নেগেটিভ মার্কিং থাকছে। এক্সামের এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, শুধুমাত্র বেঙ্গলি গ্রামারটা বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের এখানে ইংলিশে পরীক্ষাটা দিতে হবে। তোমরা যদি এখানে পাশ করে যাও, তারপরে এখানে ক্যান্ডিডেটকে রিটেন টেস্টের পরে কিন্তু কল করা হবে ইন্টারভিউ, এবং তোমাদের এখানে কম্পিউটার টেস্টের জন্য তোমাদের কল করা হবে। যেহেতু এটা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই জন্য তোমাদের কিন্তু এখানে একটা কম্পিউটার টেস্ট হবে, যেখানে তোমাদের মেইনলি দেখা হবে মাইক্রোসফট অফিস, এক্সেল এবং বেসিক কম্পিউটার এবং বেসিক ইন্টারনেট নলেজ তোমাদের আছে নাকি সেটা কিন্তু দেখা হবে। তারপরে এখানে বলা হয়েছে ইন্টারভিউ কন্ডাক্ট হওয়ার পরে তোমাদের কিন্তু ফাইনালি ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টে নিয়োগ করা হবে। তোমাদের যে ফাইনাল প্যানেলটা তৈরি হবে সেটা টোটাল 3 ভাগে ভাগ থাকবে, অর্থাৎ 3টে পার্টের উপরে নির্ভর করে ফাইনাল প্যানেলটা তৈরি হবে। প্রথমে বলা হয়েছে রিটেন টেস্টের থেকে তোমাদের 60 নম্বর নেওয়া হবে বা 60% নেওয়া হবে। তারপরে তোমাদের যে কম্পিউটার টেস্ট হবে সেখানে তোমাদের এখানে 30% নেওয়া হবে সেখান থেকে, এবং ইন্টারভিউ থেকে 10% নেওয়া হবে। এইভাবে প্রত্যেকটা স্টেজের নাম্বারকে যোগ করে তার ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে একটা ফাইনাল প্যানেল বা ফাইনাল মেরিট তৈরি করা হবে। তার উপরে বেস করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এবার দেখো, অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা এখানে বলা হয়েছে বা সাবমিট করতে হবে। তো বলা হয়েছে শুধুমাত্র তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে অরিজিনাল কপিগুলো। এছাড়া কিন্তু তোমরা জেরক্স কপি স্ক্যান করবে না, তোমাদের কিন্তু অরিজিনাল কপি আপলোড করতে হবে বা তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তো সবার প্রথমে এখানে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমাদের কিন্তু মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডে আছে সেটা কিন্তু দিতে পারো। অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে।
যার মধ্যে তোমরা আধার কার্ড দিতে পারো অথবা ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারো। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তোমাদের এখানে দিয়ে দিতে হবে। কম্পিউটার নলেজের সার্টিফিকেট যেটা আছে বা তোমাদের কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, এর সাথে কিন্তু অবশ্যই দিতে হবে কোয়ালিফিকেশান সার্টিফিকেটের সাথে। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। যদি তোমরা কোনো কাস্টের থেকে বিলং করো তো সেক্ষেত্রে তোমাদের এখানে কাস্টের সার্টিফিকেট দেবে। যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এছাড়া যদি কোনো ধরনের ডকুমেন্টস থাকে, যেমন বলা হয়েছে কি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কোনো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি তোমাদের থেকে থাকে সেগুলো চাইলে কিন্তু তোমরা আপলোড করে দিতে পারো। সিভি যত স্ট্রং হবে ততই কিন্তু তোমাদের এখানে চান্সটা বেড়ে যাবে তোমাদের এখানে কল করার। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা বা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মার্স অফিসারের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যেটার লোকেশান রয়েছে পূর্ব বর্ধমান। অর্থাৎ তোমাদের এখানে পূর্ব বর্ধমানের ভূমি দপ্তরে নিয়োগ করা হচ্ছে। রাজ্যেই পোস্টিং লোকেশান থাকছে, আর মেনলি তোমাদের পোস্টিং লোকেশানটা কিন্তু পূর্ব বর্ধমানেই থাকবে। আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আগস্ট মাসের 22 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার। দেখো, তোমাদের এখানে ডেটা এন্ট্রি এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে কতগুলো আর পোস্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 15টা। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 4টে ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরিতে রয়েছে 2টো ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি, ওবিসি এতে রয়েছে 1টা ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি ইসি ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি, ওবিসি বি ভ্যাকেন্সিতে রয়েছে, বিতে রয়েছে টোটাল 1টা ভ্যাকেন্সি, ইউআর ইসি ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি, এসসি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে রয়েছে টোটাল 1টা ভ্যাকেন্সি, ইউআর ডিসেবিলিটিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি, ওবিসি এ ইসি ক্যাটাগরিতে রয়েছে টোটাল 1টা ভ্যাকেন্সি। এইভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে টোটাল 15টা ভ্যাকেন্সির মধ্যে। যেখানে তোমাদের বলা হয়েছে দেখো কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সাথে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের প্রফিসিয়েন্সি হতে হবে মাইক্রোসফট অফিস, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্বন্ধে অবশ্যই কিন্তু তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে। এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা দেখা হবে 27/8/2024 এই ডেট অনুযায়ী। তোমাদের এখানে স্যালারি বা বেতন দেওয়া হবে 11,000 টাকা পার মান্থ। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বলা হয়েছে 15টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর মোড অফ সিলেকশন থাকছে তোমাদের এখানে অনলাইন মাধ্যমে কিন্তু নিয়োগটা করা বা তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, যার জন্য এটার লিঙ্ক রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, তোমাদের এখানে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। তোমাদের যেটা নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পিওরলি টেম্পোরারি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এটাকে কিন্তু এক্সটেন্ড করা হতে পারে, সেটা নির্ভর করছে এদের রিকোয়ারমেন্ট আর তোমাদের কাজের পারফরমেন্সের ওপরে। তোমাদের যদি কাজের গুণগত মান বেশি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের টাইম পিরিয়ড যেটা থাকছে সেটা কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে আর একটা বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে রেসিডেন্টাল স্ট্যাটাস। তো দেখো, তোমাদের এখানে কিন্তু অবশ্যই পূর্ব বর্ধমানের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা অন্য জেলার ভিডিও দেখতে চাইছো বা আপডেট জানতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের জেলার নামটা জানিও। তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবরগুলো যখনই রিলিজ হবে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। আর অতি শীঘ্রই কিন্তু সমস্ত জেলা থেকেই এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলি রিলিজ করা হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের জেলার নামটা কমেন্ট করে রেখো। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।